ফাঁকা রাস্তায় দিনের বেলা উল্টো দিকে লেনে ঢুকে কিভাবে সাক্ষীর গাড়িতে ধাক্কা লাগলো? এটা কি দুর্ঘটনা নাকি একেবারে পরিকল্পিত হত্যা? উত্তর কিন্তু সেই প্রশ্নের এখনো মেলেনি। ট্রাকের চালক এখনো পলাতক। তদন্তের কাজে পুলিশ কতটা এগিয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কুসুমিতা, দেখো, তদন্তে পুলিশ যেটা করার চেষ্টা করছে যে মালঞ্চ থেকে সরবেরিয়া পর্যন্ত বাসন্তী হাইওয়ের এই 18 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। কেননা পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ঘাতক ট্রাকটির অবস্থান কোথায় ছিল। সরবেরিয়া থেকে ভোলানাথ ঘোষ তার ছেলেকে সঙ্গে নিয়ে, চালককে সঙ্গে নিয়ে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 9:45 নাগাদ। ঠিক 9টা নাগাদ বয়ারমারি বাজার ঠিক পেরিয়ে যাওয়ার পর কলুপাড়ার আগে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশে দুর্ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনা ঘটার আগে ঘাতক ট্রাকটি কোথায় ছিল অভিযোগ করা হচ্ছে যে এই পরিকল্পনা করে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। তাহলে ঘাতক ট্রাকের অবস্থান জানার জন্য একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এখনো পর্যন্ত পুরোটা পুলিশের পক্ষ থেকে দেখা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকের অবস্থান এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘাতক ট্রাক এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কিভাবে দুর্ঘটনা ঘটলো। ট্রাকটি আসছিল কলুপাড়ার দিক থেকে এবং যে রাস্তা দিয়ে আসছিল সেটা হচ্ছে সরবেরিয়ামুখী রাস্তা। অপরদিকে ভোলানাথ ঘোষের গাড়ি। ভোলানাথ ঘোষ কালকে বারবার জানিয়েছেন যে তার গাড়ির গতিবেগ কম ছিল এবং তিনি সরবেরিয়া থেকে বয়ারমারি বাজার পেরিয়ে কলুপাড়ার দিকে আসছিলেন। ঘাতক ট্রাকটি কেন লেন চেঞ্জ করে ওই দিকে গেল এবং শুধু তাই নয়, মনে করা হচ্ছে যে এতটাই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি যে ঘাতক ট্রাকটি লেন চেঞ্জ করে ওই গাড়িতে সজোরে ধাক্কা মারে এবং গাড়িটি পুরোপুরি ভেরিতে না পড়ে যাওয়া নিশ্চিত করার জন্য দ্বিতীয়বারও ধাক্কা মারতে পারে এবং তার জন্য ফরেন্সিক রিপোর্ট জরুরি। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষার পরেই সেটা জানা যাবে। তার পাশাপাশি একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে। যেহেতু আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ এবং সেই কারণে তার কাছে কি কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল, সেই নথি দুর্ঘটনার ফলে ভেরির জলে পড়ে গেছে, এই সমস্ত উত্তর জানার চেষ্টা হচ্ছে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত শপথ ভোলানাথ ঘোষ তিনি কোনো অভিযোগ জানাননি। তার ফলে পুলিশের পক্ষ থেকে কোনো মামলা রুজু করা সম্ভব হয়নি। যেহেতু ভোলানাথ ঘোষ অভিযোগ জানাবেন, গতকাল গভীর রাত পর্যন্ত তিনি কোনো অভিযোগ জানাননি, তার ফলে পুলিশের পক্ষ থেকে কোনো স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়নি। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে গাড়ির চালককে আলী নাকি অন্য কেউ, সেই ব্যাপারেও এখনো পুলিশ স্পষ্ট নয়। গতকাল গভীর রাত পর্যন্ত দফায় দফায় ওই সময় যারা আশপাশে ছিলেন গাড়ির চালক থেকে শুরু করে আরোহী প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেছে রাজবাড়ী আউটপোস্টে পুলিশের পক্ষ থেকে শীর্ষকর্তারা। এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে গাড়িটি কে চালাচ্ছিল। কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারীরা। তার পাশাপাশি এই ভোলানাথ ঘোষ, তার সঙ্গে একসময় শেখ শাহজাহানের সখ্যতা ছিল, শেখ শাহজাহানের ব্যবসার কাজকর্ম দেখতেন। 2019 সালে তাদের মধ্যে সংঘাত শুরু হয়, টাকা পয়সা নিয়ে গন্ডগোল শুরু হয় এবং তখনই একাধিক মামলা শেখ শাহজাহান করেছিলেন ভোলানাথ ঘোষের বিরুদ্ধে। সেই মামলার একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন। এই সমস্ত কারণ এখন খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কুসুমিতা, ধন্যবাদ। তো রোজগার ছিল আমি বাবা, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতা চাই। যদি আমার একমাত্র রোজগারের ছেলে মারা গেছে, প্রশাসনের কাছে আমার ছেলের তদন্তও দাবি রাখছি। পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে। এবার তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শাহজাহান মামলায় আপনি অন্যতম একজন সাক্ষী, সেই হিসাবে কি আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা? একদম ফাইনাল। নইলে অনেক কিছু তথ্য আমার জানে যেগুলো 19 সালে বলেছে, পরে হয়তো সে কাট করে দাঁড়াতে পারে, সেগুলো বলতে পারে আমার সামনে। এগুলো ভাবনা। কার তথ্য? শাহজাহান। আপনাকে হুমকি দেওয়া হয়েছে? মানে বিভিন্ন সোর্স দিয়ে খবর আসতো, কিরে কদিন বাঁচবি, আবার তো এলাকা ছাড়া হতে হবে। আমি সেজন্য যেটা ভাববে সেটা হবে, এটুকু বলতাম। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে আচমকা উল্টো দিক থেকে ধেয়ে আসে ট্রাক। চোখের নিমেষে অন্ধকার। বরাত চড়ে নিজে বেঁচে গেলেও ছোট ছেলেকে আর দেখতে পাবেন না সন্দেশখালীর ব্যবসায়ী ভোলানাথ ঘোষ, যিনি শেখ শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী। এরপর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে খুন করতে কি তাদের গাড়িতে ট্রাকের ধাক্কা? এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, একদম আমাকে যে ওকে এখান থেকে শেষ করে দিতে হবে। কিন্তু কে ভোলানাথ ঘোষ? জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন খুনের চক্রান্তের অভিযোগ তুলছেন তিনি? এখানেই সামনে আসছে অতীতের কিছু ঘটনা। একটা সময় সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গেই পার্টনারশিপে মাছের ব্যবসা করতেন ভোলানাথ ঘোষ। স্থানীয় সূত্রে দাবি, সেই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিবাদে 2021 সালে ভোলানাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয়।
এরপর মাছের ব্যবসা ছেড়ে নির্মাণ কাজে যুক্ত হন ভোলানাথ। অভিযোগ, ভোলানাথের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দায়ের করা হয়। সেই সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে যাচ্ছিলেন তিনি। অনেক আগের থেকে পরিকল্পনা। কেন, কারণটা? ওই প্রথম বললাম, ওই ইডিসি ভাই আমার বাড়িতে নোটিশ করে ডেকেছে, আপনারা একসঙ্গে চলতেন, কি কি আছে বলুন। আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, শাহজাহানের সাথে যেহেতু একসাথে ব্যবসা করতেন, আমি 19 সাল পর্যন্ত বলতে পারি, 24 সাল তো বলতে হবে না। তখন বিভিন্ন প্রেশার কিট হয়েছে, মানে ওদের প্রেশার কিট তো আলাদা। কে হুমকি দিয়েছিল? ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। যদিও তৃণমূল পরিচালিত সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি দুজনেই অভিযোগ অস্বীকার করছেন। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, আমাকে দাদু দাদু করে ডাকে, দাদু ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছি। কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে, আমার সত্যি আমি মানে বিস্ময় লাগছে। ভেবেচিন্তে বলা উচিত, এবং এই ঘটনাটাই জাদুকে আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যে কথা। এটা পুরো মিথ্যে, ভিত্তিহীন। তদন্ত হোক, তদন্ত করলে জানতে পারবেন। কিন্তু এর মধ্যে আমি কোনো দায়ভার না, কোনো কিছু না, আমি কোনো কিছুই জানি না। আমি একটা মহিলা কেন আমার নামে এরকম ভাবে কালি ছেটাচ্ছে, রাজনীতির কালি কেন ছেটাচ্ছে আমার গায়ে এইভাবে? ওদের সম্বন্ধে আমার কোনো অবজেকশন নেই, কোনো কারোর উপর কোনো আমার নেই। কিন্তু 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির উপর হামলা হয়। সূত্রের খবর, ওই ঘটনার আগে থেকেই এলাকা ছাড়া ছিলেন সন্দেশখালীর সরবেরিয়ার বাসিন্দা ভোলানাথ ঘোষ। এবার কি সত্যিই তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল কেউ? এমনটা হলে তিনি কে? হিন্দুল দে, সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।